to Tripura Info News Update. উদয়পুরের গর্জি এলাকায় এক বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ উঠেছে তিপ্রামথার সংখ্যালঘু সেলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আক্রান্তের নাম রাজু দে। রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ, কাজ সেরে ফেরার পথে রাজু দেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে দাতারাম মায়াপুরী এলাকার একটি নির্জন স্থানে মার ধরা হয় এবং তাঁর কাছ থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে গর্জি ফাঁড়ির পুলিশ দ্রুত তৎপর হয়ে প্রায় 2 ঘণ্টা পর তাঁকে উদ্ধার করে। ঘটনার জেরে রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আক্রান্তের দাবি, পূর্ববর্তী রাজনৈতিক সংঘর্ষের জেরেই এই হামলা চালানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজকে সন্ধ্যা 7টা নাগাদ রাজীব দে জুয়ালি আমার বাড়ি থেকে চন্দ্রপুর কলোনি আসার পথে টেরাপিয়াতে ওএনজিসি ক্যাম্প সংলগ্ন ওখানে 10-12 জন তিপ্রামথা মাইনরিটি ছেলের দুষ্কৃতিকারীরা আজকে দাঁড়ায় এবং ওকে মারধর করে মায়াপুর দাতারাম মায়াপুর এলাকায় নিয়ে যায় এবং ওকে ওর হার এবং টাকা পয়সা ছিনতাই করে এবং ওকে পানির নিয়ে ফেলার একটা চক্রান্ত করে। এমন অবস্থায় আমরা চন্দ্রপুর কলোনি এবং গর্জিফাড়ি এবং আরকিপুরের পুলিশের তৎপরতায় ওকে উদ্ধার করে এখন থানায় নিয়ে আসি এবং আমরা মামলা করি এবং আসামিদের আজকে রাতের মধ্যে যদি গ্রেপ্তার করা না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। কোন সময় হয়েছে ঘটনাটা? আমি ওইদিকে আইতেছি আমাদের সাথে একটা সাথে তো এর সম্বোধন আমার দিয়া ওখানে পূর্বের কিছু ঘটনা নিয়ে মাইনরিটি ছেলে কমসে কম 20 থেকে 25 জন লোক আমার পেছনে দাওয়া করে পেরাতি এলাকায় আমার বাইকের সামনে এসে দাঁড়ায় এবং লাঠি চুটা নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং আমাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। নিয়ে গেছিল দাতারাম থেকে বের হয়ে কমসে কম আরও 7 থেকে 8 কিলোমিটার ভিতরে। ওখানে নিয়ে আমাকে নামায় এবং বলে আগের ঘটনা কারা কারা ছিল আমি সত্যি জানি না, তো ওরা জোরপূর্বক আমাকে কথা নিচ্ছিল। তো এমন সময় গর্জি ওসি থেকে ওসি স্যারে ফোন করেছিল, তো তার জন্য আমি বেঁচে যাই। ওরা তারপরেও আমার উপর অনেক চর্চা করে। তো গর্জি আউটপোস্টের ওসি স্যারের তৎপরতায় আমি দাতারাম এলাকা ফিরিয়েছি। তারপর আমি এবং যখন আমাকে তুলে নিয়ে যায় তখন আমার গলাতে চেইন ছিল। তারপরে ওই এলাকায় যখন আমাকে ওরা দেখে বাইক থেকে নামানোর পর তখন আমার ইয়েটা গলার যে ঠাকুরের যে লকেটটা ওটা দেখে ওরা আরও বেশি খেপে যায়। মানে মনে হচ্ছে যেন হিন্দু হয়ে ওদের কাছে আমি একজন অপরাধী। তো সত্যি তিপ্রামথা মাইনরিটি ছেলের সবগুলো লোক আমার উপর এইভাবে খেপে এভাবে অত্যাচার করবে আমি নিজেও ভাবতে পারিনি। এটাই আমি রাজীব।